এই কোরবানির ঈদে আরিফিন শুভর নীলচক্র নামে একটি মুভি রিলিজ হতে যাচ্ছে। মুভিটির পোস্টার অলরেডি প্রকাশ হয়েছে এবং পোস্টারটি বেশ প্রশংসিত হয়েছে। পোস্টারটি আমার কাছে এখন পর্যন্ত মৌলিক লেগেছে। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে পোস্টারের উপরে লেখা সুপারস্টার আরিফিন শুভ। এখন এই সুপারস্টার কথাটা নিয়ে অনেকেরই সমস্যা বা অনেকে সেটা মানতে নারাজ। সুপারস্টার হচ্ছেন তিনি যার একটা ক্রেজ থাকবে। হতে পারে যে তার মুভি অনেক হিট, অনেক সুপার ডুপার হিট, কিন্তু ক্রেজ নাই, সে কারো আইকন না, তাহলে তাকে আমরা সুপারস্টার বলতে পারবো না। শুধুমাত্র মুভি হিট হলেই যে সে সুপারস্টার এমন কিন্তু কোনো কথা নাই। আবার মনে করেন আরিফিন শুভ সেই হিসেবে কিন্তু তেমন কোনো হিট মুভিও নাই। সে অনেক বড় বিগ বাজেটের মুভিতে অভিনয় করেছে, অনেক ভালো ভালো ডিরেক্টরের আন্ডারে সে মুভি করার সুযোগ পেয়েছে। তারপরও এখন পর্যন্ত সে ঢাকা অ্যাটাক ব্যতীত অন্য কোনো মুভিতে আলাদাভাবে নজর কিন্তু কাটতে পারেনি। এটা তার একটা ব্যর্থতাই বলা চলে, এবং তার অভিনয়েও আলাদা কোনো সৌন্দর্য এখন পর্যন্ত চোখে পড়েনি, যেটা শাকিব খানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আবার যদি আমি বলি যে না, অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে তার বডি স্ট্রাকচার দেখে তাকে অ্যাকশন হিরো মনে হয়, কিন্তু তার অভিনয় বা তার এক্সপ্রেশন কিন্তু অ্যাকশন হিরো টাইপের হয় না। যেটা আমরা মান্নার ক্ষেত্রে বলতে পারি, রুবেলের ক্ষেত্রে বলতে পারি যে না, তাদেরকে মনে হতো যে না, তারা অ্যাকশন হিরো। আবার নায়ক হতে গেলে কি খুব বেশি সুন্দর হতে হয়? যেমন জসিম, সে কি খুব সুন্দর ছিল? তার ফিটনেস কি খুব ভালো ছিল? কিন্তু তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ছিল। তাহলে কি অভিনয় একটা বড় ফ্যাক্ট, এবং আপনার অভিনয়টাকে জনগণ যাতে কানেক্ট করতে পারে, জনগণের ইমোশন যেন আপনি ধরতে সক্ষম হন। আরিফিন শুভ সামহাও অনেক বড় বাজেটের মুভি করলেও সাধারণ যে মাস পিপল, তাদের ইমোশনের সাথে তার অভিনয় এখন পর্যন্ত কানেক্ট করতে পারেনি, এবং তার গল্প ওইভাবে ইমোশনালি কানেক্ট করতে পারেনি। আমি যদি বলি আমার চোখে সুপারস্টার কারা, আমার চোখে পাঁচজন সুপারস্টারের কথা যদি আমি বলি: নায়ক রাজ্জাক, ওয়াসিম স্যার, সুপারস্টার ওয়াসিম, সালমান শাহ, মাত্র 27 থেকে 28টা মুভি করেছেন, মান্না, এবং সর্বশেষ হচ্ছেন শাকিব খান, যাদের নামের উপরে আসলে মুভি চলে। এবং তাদের মুভি যখন রিলিজ হবে, সেই মুভির প্রথম 1-2টা শো বা প্রথম দিনের শোগুলো হাউসফুল থাকবে। এরপরে হয়তো মুভিটা হিট হতেও পারে, হিট নাও হতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু ওই মুভি নিয়ে বা ওই মুভি দেখার ব্যাপারে সাধারণ জনগণ, ভক্তদের মাঝে একটা টান টান উত্তেজনা থাকবে, এবং সেটা নিয়ে কথাবার্তা চলবে। সেই মুভির যদি ফার্স্ট লুক, টিজার কিচ্ছুই রিলিজ না হয়, তাও সেই মুভি দেখতে মানুষ হলমুখী হবে, যেটা আমরা মান্না স্যারের ক্ষেত্রে দেখেছি, সালমান শাহর ক্ষেত্রে দেখেছি। এবং আমরা জানি সালমান শাহর 80% মুভি কিন্তু সুপার ডুপার হিট এখন অবধি। এবং শাকিব খানের ব্যাপারে আমরা যদি বলি যে তার প্রিয়তমা এবং রাজকুমার দুটো মুভিরই কিন্তু কোনো টিজার এখন পর্যন্ত রিলিজ হয় নাই মুভি মুক্তির আগে। এমনকি তার গান নিয়ে, লুক নিয়েও মোটামুটি সমালোচনা হয়েছে, তারপরেও কিন্তু তার মুভিগুলো ব্লকবাস্টার হিট হয়েছে। এটার কারণ কি? এটাই হচ্ছে ক্রেজ। যাকে নিয়ে একটা ক্রেজ থাকবে, ভক্ত থাকবে, যার একটা বিশাল ভক্ত থাকবে, এবং যার মুভি দেখার জন্য জনগণ উৎকণ্ঠিত থাকবে এবং আগ্রহী থাকবে। সেই হিসেবে আমি যদি বলি নাটকের সুপারস্টারকে, অবশ্যই আফরান নিশো। কারণ আফরান নিশোর নাটক এবং অভিনয় দেখার জন্য অনেকেই কিন্তু মুখিয়ে আছে, এবং তার একটা ক্রেজ অলরেডি সে জনগণের মাঝে তৈরি করতে পেরেছে, এবং মোটামুটি তাকে এখন সবাই চেনে। এবং আমরা দেখেছি যে তার নাটকগুলো যেমন প্রশংসিত হয়, পুরস্কারের ভান্ডার যেমন সমৃদ্ধ, তেমনি যে সে সুড়ঙ্গ মুভিটা করলো সেটাও মোটামুটি হিট হয়েছে। সেক্ষেত্রে আরিফিন শুভকে কি আমরা সুপারস্টার বলতে পারি? না। সে নায়ক হতে পারে, সে ভালো মডেল হতে পারে, কিন্তু সে সুপারস্টার না। সুপারস্টার টোটালি আনাদার ইস্যু। আমি তো বলেইছি যে আমার চোখে 5জন সুপারস্টার হচ্ছে নায়ক রাজ্জাক, ওয়াসিম, এবং মান্না স্যার, সালমান শাহ, এবং সর্বশেষ শাকিব খান, যাদের নামের উপরে ছবি চলে এবং যারা এখন পৃথিবীতে নাই। মান্না স্যার নেই, সালমান শাহ নেই, নায়ক রাজ্জাক নেই, ওয়াসিম নেই, তারপরেও তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি, এবং তাদের নামের উপরে মুভি চলতে এবং তাদের স্টাইল আমরা অনেকে ফলো করার চেষ্টা করি। তারা আইডল না হলেও তারা কিন্তু অনেকের জন্য আইকনিক পার্সন। সো সেই হিসেবে আমি বলবো যে বলিউডের সুপারস্টার যদি আমরা বলি, শাহরুখ, আমির খান, সালমান খান,
এরকম কিন্তু অনেকের মুভি কিন্তু হিট হয়, ব্লকবাস্টার হয়, কিন্তু তারা কিন্তু সেই সুপারস্টার তকমাটা তাদের গায়ের সাথে লাগাতে পারেনি। একটা মুভির পোস্টার যখন বানানো হয় তখন অবশ্যই নায়ক নায়িকা এবং ওই মুভিতে যারা যারা জড়িত সবাইকেই সেই মুভির পোস্টারটা দেখানো হয়। সেই হিসেবে আরিফিন শুভকেও নিশ্চয়ই দেখানো হয়েছে। আরিফিন শুভর উচিত ছিল এই সুপারস্টার যে লেখাটা এটা ডিলিট করতে বলা, এবং এটা আসলেই তার সাথে একেবারেই যায় না। যার মুভি বলা যায় তেমন একটা হিট হয়ও না, বা তার গানগুলো এরকম সুপার ডুপার হিট এখন পর্যন্ত মানুষের মুখে মুখে নাই, সেখানে তার মুভি মানে তাকে সুপারস্টার তকমা দেওয়া এটা আমার কাছে বড্ড বেমানান ছাড়া আর কিছুই না। অলরেডি তার বয়স 40-এর উপর হয়ে গিয়েছে, সে নিজেকে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। এবং হ্যাঁ, এটাও ঠিক যে তারা মুভিতে এসেছে খুব খারাপ একটা সময়ে, ভালো ডিরেক্টর এখন নাই। তারপরও আমার মনে হয় যে একটা সে তো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছে, সেই হিসেবে সে নিজেকে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। নীলচক্র মুভির জন্য অবশ্যই শুভকামনা। আমি আবারও বলছি সুপারস্টার তকমাটা আরিফিন শুভর সাথে যায় না। ধন্যবাদ।